আজকে খুবই মজাদার দুইটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। পাবদা মাছ ভুনা, সাথে হচ্ছে মসুর ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটা খুবই মজাদার একটা রেসিপি, আশা করি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে অনেক সকাল সকাল আপনাদের ভাইয়া আর আমি মিলে এই তো বাজারে গিয়েছিলাম। দুজনে অনেক দিন পর একসাথে বাজারে গিয়েছি। আগে তো প্রায় আমরা একসাথে বাজারে যেতাম, বাজার করতে পছন্দ করতাম একসাথে। এখন যেহেতু আমার ছেলে ছোট, তো ছেলে ছোট থাকার কারণে আসলে তেমনভাবে যাওয়া হয় না। আপনাদের ভাইয়াই বাজার করে। তো আজকে ভাবলাম দুজনে মিলেই যাই। অনেক দিন পর বাজারে গিয়েছিলাম দুজনে মিলে, আর এই তো পছন্দ মতো বাজার করে নিয়ে আসলাম। কিছু সবজি নিয়ে আসছিলাম, আর এখানে নিয়ে আসছিলাম হচ্ছে গিয়ে মাছ, পাবদা মাছ, বড় বড় সাইজের পাবদা মাছ নিয়ে আসছিলাম আজকে। মাছগুলো দেখে আমার এত পরিমাণ ভালো লাগতেছিল, বলার মতো না। যেমন ফ্রেশ ছিল আর তেমনি হচ্ছে বড় বড় সাইজের পাবদাগুলো ছিল, খুবই ভালো লেগেছিল। তো নিয়ে আসলাম, আর এই তো এখন কেটে কুটে নিতেছি। আর এখানে পুঁই শাক কেটে নিয়েছি। শাকগুলো হচ্ছে গ্রাম থেকে আনা, আমার ছোট বোন গ্রাম থেকে আসে, তো ওখান থেকেই হচ্ছে পুঁই শাকগুলো নিয়ে আসছিলো। তো এটা দিয়েই হচ্ছে ডালের চচ্চড়ি করব। আর ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা আমার মেয়ে খুব পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখানে যা যা লাগবে সব কিছু কেটে কুটে আমি গুছিয়ে একদম রেডি করে নিয়েছি। আর যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি সব সময় হচ্ছে গুছিয়ে রান্না করতে পছন্দ করি। আমি সব কিছু একসাথে গুছিয়ে নেই, তারপর শুধু একে একে রান্নাটা করে ফেলি। আমার কাছে মনে হয় যে এটা খুব সহজ হয়, কারণ সব কিছু গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না, খুব ঝটপট করেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এলোমেলোভাবে থাকলে দেখা যায় একটা রান্না করি আর একটা জোগাতে কিন্তু দেখা যায় যে রান্নাটা দেরি হয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয় না। তো যাই হোক, এখন হচ্ছে সব কিছু গুছিয়েই তো আমি রান্নাটা বসাই দিতেছি। প্রথমেই হচ্ছে আমি পুঁই শাক দিয়ে মসুর ডালের চচ্চড়িটা করব। তো এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা তেলের সাথে একটু ভেজে নিলাম, তারপর হচ্ছে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে দেশি ডাল দিয়ে রান্না করতেছি, আর দেশি ডাল দিয়ে রান্না করলে হচ্ছে এই মানে ডালটা বেশি মজা হয় খেতে। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ ডালটা ভাজা ভাজা করে নিলাম। আর এখন ডালটা যেহেতু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি পুঁই শাক দিয়ে চচ্চড়ি করব, পানিটা অল্প পরিমাণেই দিয়েছি। তো এখন হচ্ছে পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। এর ডালটা একটু অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যাই হোক, কিছুক্ষণ ঢেকে রাখার পর এই তো ডালটা বলক উঠে গেছে, আর এখন কিন্তু ডালটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন শাকগুলো একদম ফ্রেশ ছিল। আর গ্রামের জিনিসের আসলে স্বাদই কিন্তু অন্যরকম। গ্রাম থেকে আনা জিনিসে মানুষ কিন্তু খুব শখ করে খায়, এটা একদম ভেজাল মুক্ত। আমার বোনের শ্বশুর হচ্ছে নিজে হচ্ছে এই শাকগুলো লাগাইছে, তো খুব অনেক শাক হয়েছে। আর ও যখনই আসে আমাদের জন্য পুঁই শাক নিয়ে আসে, যেহেতু আমরা খুব পছন্দ করি। আরও অনেক রকমের সবজিও নিয়ে আসছিল। তো যাই হোক, তারপরে শাকগুলো দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম। আর এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার ডালের সাথে পুঁই শাকের চচ্চড়িটা। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, মানে দেখেই তো আমার খিদে পেয়ে যেতেছিল, এমন একটা অবস্থা। আর এখানে হচ্ছে এখন ডালটা নামিয়ে আমি পাবদা মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো পাবদা মাছ ভাজতে গেলে কিন্তু একটু ভয় আছে, কারণ মাছগুলো খুব ফুটে, দেখা যায় গায়ে লেগে যায়। তো এই তো মাছগুলো উল্টিয়ে নিলাম আর হালকা ভেজে নিব। পাবদা মাছ কিন্তু অনেক সময় সবাই, মানে বেশিরভাগ মানুষই কিন্তু কাঁচাই রান্না করে, আমিও মাঝে মধ্যে করি, কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু পছন্দ করে না, তাই একটু হালকা ভেজে নিলাম আজকে। তো যাই হোক, তারপরে হচ্ছে মাছটা ভেজে নামিয়ে মশলাটা কষায় নিতেছি। এখানে পেঁয়াজ মরিচটা একটু হালকা আমি তেলের সাথে ভেজে লবণ দিয়ে তারপরে এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে পাবদা মাছ রান্নার ক্ষেত্রে সব ধরনের মশলাই ব্যবহার করি, জাস্ট শুধু গরম মশলাটা বাদে সব মশলা দিই। তো আমার কাছে মনে হয় তাহলে ভালো হয় আর কি, ভালো লাগে খেতে। তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছটা কিন্তু খেতে ভালোই লাগে, আমার যদিও তেমন একটা পছন্দ ছিল না। আর এখন হচ্ছে মাঝে মধ্যে আমি খাই, কারণ আমার ঘরে আমার মেয়েও পছন্দ করে, আপনাদের ভাইয়াও পছন্দ করে, এর জন্য মাঝে মধ্যে আনা হয়। তো এখন খেতে খেতে কেমন যেন আমারও ভালো লেগে গেছে, আমিও পছন্দ করি। আগে তেমন একটা করতাম না। তো যাই হোক, মাছগুলো দিয়ে এই তো ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে এই তো আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে, একদম মাখা মাখা। তো এই পর্যায়ে আপনারা একটু ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি মজা হবে। যেহেতু আমার ঘরে আজকে ধনিয়া পাতা আনা ছিল না, যার কারণে আমি দিতে পারলাম না, তবে থাকলে কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। তো এই ছিল আজকের রান্নাবান্না আমার। এখানে মুসুর ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর এই তো মাছ ভুনাটা। তো দোনোটা রান্নাই কিন্তু দেখতে যেমন হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আমার রেসিপিগুলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।